মাসালা হলো, নফল নামাজে যদি আপনি থাকেন, আপনার মা এবং বাবা যদি ডাক দেয়, আপনি নফল নামাজ ছেড়ে মা এবং বাবার ডাকে সাড়া দিতে পারবেন। কিন্তু ফরজ নামাজের মধ্যে থাকলে যাওয়া যাবে না, পরে বুঝাই বলতে হবে যে আমি নামাজের মধ্যে ছিলাম। কিন্তু ব্যতিক্রম, আল্লাহ এবং রসুল যদি ডাক দেন, সাহাবায়ে কেরামের জন্য এটা ফরজ ছিল। আপনি ফরজ নামাজে থাকলে কোন সাহাবী আমার রসুল যদি ডাক দিতেন, ফরজ নামাজ ছেড়ে আগে নবীর ডাকে সাড়া দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসার পরে অন্যান্য সাহাবায়ে কিরাম নামাজ পড়ে ফেলেছেন, আসরের নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসলেন, এখনো আসর পড়ার সুযোগ পান নাই। আমার নবী বলেন, আলী তুমি একটু বসো, তোমার কোলের মধ্যে আমি মাথা মোবারক রেখে বিশ্রাম নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাম ইউসাল্লিল আসর, আসর পড়েননি, কিন্তু কোন আপত্তি করলেন না, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজটা একটু পড়ে নেই, আমাকে একটু সুযোগ দেন, এইরকম কোন আবেদন করেন নাই। আমাদের দেশের 2 পয়সার মৌলবীরা যদি হতো, তাহলে বেশি নামাজি ওরা বলতো, হুজুর একটু দাঁড়ান আমি নামাজটা শেষ করি। কথা ঠিক কিনা? কারণ ওরা তো মনে করে নবী ওদের মতো, আর মাওলা আলী সাহেবের কথা তো আমার নবীকে নিজের মতো মনে করে না। হযরত মাওলা আলী কোন আপত্তি করলেন না, কোনো কিছুই বললেন না। আমার নবী নির্দেশ পাওয়ার সাথে সাথে বসে গেলেন। নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম নেওয়া শুরু করলেন। দেখা যাচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে। মাওলা আলী শের খোদা একবার সূর্যের দিকে তাকান, আর একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকান। মাওলা আলী শের খোদা যেন বলছেন, আকাশের সূর্য যত সুন্দর, আমার নবীর চেহারা মোবারক তার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। সুতরাং নামাজ কাজা হয়ে যাচ্ছে, শাস্তি পেতে হবে। জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা, কোনোদিন নামাজ কাজা করি নাই। আজকে প্রথমবারের মতো নামাজ কাজা হয়ে যাচ্ছে। নামাজ যদি পড়তে হয় নবীজির ঘুম ভাঙতে হবে। এখন কি করব? নামাজও পড়তে হবে, নবীর ঘুমও ভাঙা যাবে না। কারণ রাসূল পাকের ঘুম যদি ভাঙি আমার নবীর কষ্ট হবে। সর্বপ্রথম আল্লাহ নিজেই নারাজ হয়ে যাবে। যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ব, সে আল্লাহ নিজেই তো নারাজ হয়ে যাবে। কি করব? মাওলা আলী শের খোদা সিদ্ধান্ত নিলেন, নামাজ কাজা হয়নি, শাস্তি পাবো আমি, প্রয়োজনে শাস্তি গ্রহণ করলাম, তারপর আমার নবীকে আমি সামান্য কষ্ট দিতে পারবো না। দেখেন কেমন ফয়সালা মাওলা আলী শের খোদা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যিনি এলেমের শহর আমার রাসূল, সেই শহরের দরজা। কি ফয়সালা দিচ্ছেন? আমার নবীর খেদমত করতে গিয়ে প্রয়োজন নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজ কাজা হলে শাস্তি পাবো, শাস্তি মেনে নিলাম, আমার নবীর ঘুম ভাঙতে পারবো না। আমি আলীর সেই সাহস নাই। ঈমান এখানে পরীক্ষায় পাশ করছেন, পরীক্ষা চলতেছে মাওলা আলী শের খোদার। হাত্তা গারাবাতির শামসু, সূর্য ডুবে গেল, নবীজি চক্ষু মোবারক খুললেন, দেখলেন মাওলা আলীর চেহারা মলিন হয়ে গেল। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী কি হয়েছে তোমার? মাওলা আলী শের খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা, নামাজ কোনোদিন কাজাও করি নাই, আজকে প্রথমবারের মতো আসরের নামাজটা কি হয়ে গেল? কাজা হয়ে গেল। হুজুর মুস্কি হেসে বললেন, আলী আমাকে ডাকো নাই কেন? মাওলা আলী শের খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো 100 আলী জীবন কোরবান হয়ে যাবে, আপনি রাসূলের ঘুম ভাঙার সাহস তো আমার নাই। আমার নবী বলেন, আলী তুমি তো পরীক্ষার মধ্যে পাশ করেছ, এক্ষুনি আমি তোমার জন্য আরবের সমস্ত মানুষের কাছ থেকে সূর্য বিদায় নিয়েছে, অস্তমিত হয়ে গেল, সে অস্তমিত সূর্যটা আলী আমি তোমার জন্য আবার আকাশের মধ্যে ফিরিয়ে দেব। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से ऊंचा। जोर बोलें सुभानाल्लाह। आला हजरत আজিমুল বরকত বলেন, আমার রাসূল পাকের কারাম মুজিজা দেখুন, ডুবন্ত সূর্য আমার নবীর ইশারায় আকাশের মধ্যে চলে আসলো। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से ऊंचा, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह। হাদিসের বর্ণনাকারী হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি নিজের চোখে দেখলাম সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়েছেন, আমিও পড়েছি। আমি নিজের চোখে দেখলাম সূর্য অস্তমিত হয়ে গেল। আমি দেখলাম মাওলা আলী শের খোদা আমার নবীর সাথে কথাবার্তা বলছেন। ততক্ষণে সূর্য অস্তমিত হয়ে অনেক দূরে চলে গেল। আমি দেখলাম আমার রাসূল হাতের ইশারা করলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আল্লাহর কাছে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আলী তো এতক্ষণ তোমার ইবাদতের মধ্যে মশগুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী, ইয়া আল্লাহ, আলী তো নামাজটা পড়তে পারলো না। বলে কেন পড়তে পারে নাই? বলে পারে নাই এই জন্য যে তোমার ইবাদতের মধ্যে ছিল। কি ইবাদত? 100 রাকাত নামাজের মধ্যে ছিল? জিকির আজকার মশগুল ছিল? কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল? না, আমার পেয়ারা নবীজির মাথা মুবারকটা কোলে নিয়ে বসেছিল। আর আমার নবী বলেন, আল্লাহ আমার আলী এতক্ষণ তোমার ইবাদতে ছিল। তাহলে নবীর খেদমত করা এটা ইবাদত, রাসূল পাকের খেদমত করা কি ইবাদত? অন্য কোন মুফতি সাহেবের খেদমত করা ইবাদত? আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আল্লাহ তখন তোমার ইতাআতের মধ্যে, তোমার আনুগত্যের মধ্যে এবং তোমার রাসূলের গোলামির মধ্যে ছিল। তো আল্লাহ বলেন এখন কি করতে হবে? আমার নবী বলেন, আল্লাহ আরবের সমস্ত মানুষদের কাছ থেকে যে সূর্য হারিয়ে গেছে, অস্তমিত হয়ে গেল, আমার শুধু এই আমার আলীর জন্য, এক ব্যক্তির জন্য সেই ডুবন্ত সূর্যটা আবার ফিরিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে দেখে আস্তে করে সূর্যটা আকাশের মধ্যে চলে আসে। কোন বিজ্ঞান এটার জবাব দিতে পারবে না। যেই জায়গার মধ্যে এই ঘটনা ঘটেছে সেই জায়গার নাম হলো মসজিদে শামস, তাই না? 2010 সালে যখন গেলাম, বলে হুজুর এটা হচ্ছে মসজিদে শামস। শামস মানে কি? সূর্য। আমি জিজ্ঞেস করলাম যে মসজিদের নাম সূর্য কেন? সূর্যের নামে কেন মসজিদ? বলে এখানেই সেই মাওলা আলী শের খোদা, এই জায়গার মধ্যে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীজির মাথা মুবারক কোলে নিয়ে বসেছিলেন। ডুবন্ত সূর্য আবার ফিরে এসেছিল। এই জায়গায় মাওলা আলী আসরের নামাজ পড়েছিলেন বলে এই মসজিদের নাম হয়ে গেল মসজিদে শামস। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আছে কি নাই তার নিদর্শন? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সেই নিদর্শন এখনো আছে। তাহলে ফরজ নামাজ বাদ দিয়ে নবীর খেদমত করার নির্দেশ। আল্লাহ বলেন, উদউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। রাসূল এবং আল্লাহ এবং রাসূল ডাক দিলে ফরজ নামাজ ছেড়ে দিয়ে সেই হুকুম বাস্তবায়ন করতে হবে। আর মা এবং বাবা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিয়ে যেতে হবে। আর বাকি কারোর জন্য অনুমতি না। তো মা এবং বাবা যদি ওই যে বলেছিলাম ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা 3 বার বলেছিলেন আমার নবীজি, এবং পৃথিবীর বাসীকে শিক্ষা দিলেন। আমার নবী বলেন, আল্লাহকে যদি খুশি করতে চাও আগে মা এবং বাবাকে খুশি করো। ইন্না রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হলো মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে। ওয়া সুখতার রাব্বি ফি সুখতিল ওয়ালিদাইন। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে ওই সন্তানের উপর যে তার মা এবং বাবাকে অসন্তুষ্ট করেছে। এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি একটু জিহাদে যেতে চাই। বলে তোমার ঘরে কে কে আছে? বলে আমার মা আছে শুধু। বয়স কেমন? বলে বৃদ্ধ হয়ে গেছে। বলে তুমি একটা কাজ করো, তুমি আগে তোমার মায়ের খেদমত করো, তোমার জেহাদে যাওয়ার দরকার নাই। তোমার জেহাদের চাইতে বড় জেহাদ হলো তোমার মায়ের খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জেহাদ একটা ফরজ ইবাদতের মধ্যে আল্লাহ রাসূল না গিয়ে মায়ের খেদমত করার কথা বলেছেন। সুতরাং যাদের মা এবং বাবা বেঁচে আছেন আমাদের, আমরা বড় ভাগ্যবান, সে মা এবং বাবার খেদমত করার সুযোগ পাচ্ছি। আর যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা এবং বাবা যতদিন ছিলেন খেদমত করেছি, এখন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত, এখন কি করব? আমার নবী বলেন, এই মুহূর্তে তোমার খেদমত হলো আল ইস্তিগফার লাহুম, প্রতিদিন তার জন্য দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এইভাবে দোয়া করবেন। মৃত মা বাবার জন্য দোয়া করা যাবে এইভাবে, জীবিত মা বাবার জন্য দোয়া করা যাবে। আমরা এই জন্য প্রতিদিন নামাজের পরে মা এবং বাবার জন্য দোয়া করি। আমার রাসূল বলেন, ওই বাবা সার্থক সফল যে বাবা এমন একটা সন্তান রেখে আসলো, সেই সন্তান প্রতিদিন নামাজের পরে মা এবং বাবার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই রকম সুসন্তান হওয়ার, মা এবং বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের দিকে